তো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো যে বাংলাদেশের যে ছবিগুলো হঠাৎ করেই পাইরেসি হয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু 2025-এ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে হিরোর ছবি, তার নাম হচ্ছে শাকিব খান। শাকিব খানের ছবি যদি পাইরেসি না হতো তাহলে হয়তো আরও 15-20 কোটি টাকা কালেকশন আমরা বেশি দেখতে পেতাম, কিন্তু সেটা কিন্তু হয়নি। কারণ পাইরেসি করে কিন্তু সেই ছবিটার একদম 12টা বাজিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা যখন আমি যদি দুটো ছবি নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে বরবাদ এবং তাণ্ডব, এই দুটো ছবি তো পাইরেসির জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তো সেই ছবি দুটো নিয়ে যদি ছোট্ট করে আলোচনা করি, তো কী হয়েছে বিষয়টা সেটা আপনাদেরকে যদি ছোট্ট করে অ্যানালিসিস করে বলার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন যে কী বড় ক্ষতিটা কিন্তু পাইরেসির কারণে কিন্তু বরবাদ এবং তাণ্ডবের হয়েছে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখবেন বরবাদ সিনেমাটা পাইরেসি হওয়ার আগে পর্যন্ত যেভাবে কালেকশন করছিল ডে বাই ডে, সেটা 30 লাখ, 40 লাখ, 50 লাখ এরকম কালেকশন কিন্তু রেঞ্জে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই যখন ছবিটা পাইরেসি হয় না, হঠাৎ করেই আমরা দেখতে পাই কালেকশন একটা বিরাট বড় রকমের ড্রপ আসে, মোটামুটি 150 থেকে 200% ড্রপ চলে আসে। মানে সেই কালেকশনটাই যেখানে 30 লাখ, 40 লাখ, 50 লাখ হচ্ছিল, সেই কালেকশন চলে এলো 12 লাখ, 14 লাখ, 15 লাখে। মানে একটা কালেকশানে কী পরিমাণ মানে এফেক্ট পড়ে একটা ছবি পাইরেসি হয়ে গেলে, সেটা কিন্তু তার একটা অন্যতম দৃষ্টান্ত। এবং বরবাদ ছবিটার ক্ষেত্রে কি না, বরবাদ ছবিটার ক্ষেত্রে অনেকটা পরে, মানে 15-20 দিন পর যেহেতু ছবিটার পাইরেসি হয়েছিল, তো সেই কারণে ছবিটার মোটামুটি একটা কালেকশানের রেঞ্জ ধরে রাখতে পেরেছিল। এবং তাণ্ডবের ক্ষেত্রে কিন্তু সেটাও হয় না। তাণ্ডবের ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন দেখি 60 লাখ, 70 লাখ টাকা করে কালেকশান আসে, কিন্তু হঠাৎ পাইরেসি হয়ে যাওয়ার পর ছবিটার কালেকশান 20 লাখে নেমে যায় এবং 20 লাখ থেকে আস্তে আস্তে 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 লাখ নেমে যায়। তো এই যে ধরুন আজকে তাণ্ডব সিনেমাটা 10,56,লক্ষ টাকা কালেকশন করে, যদি পাইরেসি না হতো ছবিটা মিনিমাম 17 থেকে 18 কোটি টাকা কালেকশন করতে পারতো। তো এখানে যে 7-8 কোটি টাকার একটা কালেকশন এবং বরবাদেরও 5-6 কোটি, মোটামুটি 13-14 কোটি টাকার একটা কালেকশনের যে ভাটা, সেটা কিন্তু দেখা গেছে। এবং সেটা সত্যি বলছি, এরকম যদি হতে থাকে না, তাহলে সত্যি বাংলা ইন্ডাস্ট্রি এগোনো খুব অসম্ভব ব্যাপার। কারণ ছবিটা রিলিজের যদি 3-4 দিনের মাথায় বা 4-5 দিনের মাথায় যদি ছবির পাইরেসি হয়ে যায়, কপিরাইট বেরিয়ে যায়, তাহলে কিন্তু অনেক চাপ আছে বন্ধুরা, এটুকু বলে দিলাম। এবং দেখা যাক, আশা রাখছি যে পরবর্তী সময় তারা যখন সিনেমাগুলো আনবে, যেহেতু এগুলো বড়ো বাজেটের সিনেমা, সেগুলো যখন আনবে, সেগুলো নিয়ে যথাযথ একটা মানে কি ব্যবস্থা করে তবেই তারা সিনেমাটা রিলিজ দেবে বলে আমি মনে করছি। তোমাদের এই পাইরেসির বিষয়টা নিয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।